পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশিনের আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ। এলজিডি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাস্তবতার প্রস্তুতি নিতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী। অর্থনীতিকে বিনিয়োগ বান্ধব করার তাগিদ। স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের। ভারতীয় হাইকমিশনে প্রস্তাব। হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু। অন্তর্বর্তী সরকারের ভুলে ক্ষতিগ্রস্ত ইপিআই বললেন স্বাস্থ্যমন্ত্রী। ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে যুক্তরাষ্ট্র। হরমুজ অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশিন বা অনুপ্রবেশের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরও বাংলাদেশে পুশ ইনের কোনো আশঙ্কা নেই। তবে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন তারা। এলডিসি তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশকে সম্পূর্ণ নতুন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এলডিসি সুবিধার আওতায় বাংলাদেশ বর্তমানে যেসব স্বল্প সুদের ঋণ ও বাণিজ্যিক অগ্রাধিকার পাচ্ছে, উত্তরণের পর সেগুলো ধীরে ধীরে হারাতে হবে। এতে দেশের অর্থনীতির ওপর তৈরি হবে বাড়তি চাপ। এ বাস্তবতা মোকাবিলায় এখন থেকেই অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলার তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। ৬ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ইতোমধ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতার মধ্যে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে ভারতের সঙ্গে জি2জি পর্যায়ে তেল পরিশোধনের একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। জানা গেছে, ১৬ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করে একটি চিঠি পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে ভারতের সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করার অনুরোধ জানানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সূত্র জানায়, চিঠিটি পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়। এর অনুলিপি দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের কাছেও দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবটি ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৪। ৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইপিআই কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় ইপিআই কার্যক্রমে ব্যবহৃত হাম, রুবেলার টিকা এবং ওরাল পোলিও ভ্যাকসিনের চালান গ্রহণ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি ১ পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। এ শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। তবে এ সময়ও ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। ট্রাম্পের এ বার্তার বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।